16 আগস্ট রবিবার কলকাতার খিদিরপুরে ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে প্রবীণ পেনশনারদের একটি মিটিং আয়োজন করা হয়েছিল। সেখানে নতুন সদস্য সংগ্রহ করা হয়। পাশাপাশি আগামী দিনে সর্বভারতীয় সভাপতি কমান্ডার শ্রী অশোক রাউতের অধিনায়কত্বে যে জেল ভরো আন্দোলন এবং আমরণ অনশনের ডাক দেওয়া হয়েছে সেই নিয়েও আলোচনা হয়। সকল প্রবীণ পেনশন প্রাপক সদস্যরা জানান তাঁরা এই আন্দোলনের জন্য প্রস্তুত আছেন। এই মিটিংয়েই ৭৬ বছরের এক প্রবীণ পেনশনার ন্যাকের রাজ্য সভাপতি শ্রী তপন দত্তকে জানালেন তাঁর কঠিন জীবন সংগ্রামের কথা। আমাদের আজকে একটা মিটিং হলো, সেটা খিদিরপুরের প্রচুর লোক এসেছিল, নতুন মেম্বারশিপও নেওয়া হয়েছে প্রচুর লোক। তো এখানে এমন একজনের সঙ্গে পরিচয় করছি, দেখুন যে আমাদের যে দুঃখ দুর্দশার ব্যাপার আপনাদের সঙ্গে। দাদা, আপনার নামটা কি? আমার নাম কুমারেশ ঘোষ। কুমারেশ ঘোষ। আপনি কোন কোম্পানিতে ছিলেন আগে? টি ট্রেডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। টি ট্রেডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের উনি কাজ করতেন। ওনার এখনকার পরিস্থিতি আর কিভাবে চাকরির থেকে ছাড়ানো হয়েছে আর কত পেনশন, আপনি কত পেনশন পান এখন? 822 টাকা। 822 টাকা ওনার পেনশন। এখন শুনুন ওদের কোম্পানিতে কি করেছে ওদের সঙ্গে। আপনি বলুন দাদা, আপনার কত বছর সার্ভিস হয়েছিল? আমার সার্ভিস হয়েছিল অ্যাপ্রক্স 22 বছর। 22 বছর সার্ভিস হয়েছিল। তারপরে 22 কি 23 হবে, কারণ আমি 75-এ জয়েন করেছিলাম অক্টোবর, ছেড়েছি জানুয়ারি 1999 সালে। তো ওখানে কী হয়েছিল, মাইনে বন্ধ হয়ে গেছিল। মাইনে বন্ধ হয়ে গেছিল? হ্যাঁ, 20 মাসের মাইনে বেতন নেই। 20 মাসের মাইনে দেয়নি। রাইট। তারপরে দিয়ে সমস্ত বন্ধ ছিল, মেডিকেল সব। এইবার এই মতো অবস্থায় গভর্নমেন্ট করলো আর কোনো ফান্ড না দেওয়াতে কোম্পানিটা অকেজ হয়ে ট্রেডিং করতে পারলো, খালি চায়ের ব্যবসা করতো। বাগানগুলো মাইনে পেল না, এই নিয়ে একটা সমস্যা চলছিল। তখন 1999 সালে আমরা কী করলাম, 432 জনের মতন 1999 আর 2000 সাল মিলব আমরা, এবং পে রিভিশনও হয়নি, 2-3টে পে রিভিশনও হয়নি। স্কেলে নিয়ে নিলাম, নিয়ে বর্তমানে এই যা আছে সব আপনার ইপিএস 95-এর যা পেনশন আছে, বাড়িতে ছেলে পেলে যারা বড় হয়ে গেছে তারা এইভাবেই চলছে। এখন আপনার বয়স কত? এখন আমার বয়স হচ্ছে অ্যাপ্রক্স 76। কত? 76, রানিং 76। 73, মানে 73 প্লাস চলছে এখন চলছে। 75 প্লাস চলছে। 75 প্লাস চলছে। তো 822 টাকা পেনশন পান। কোনো মেডিকেল আছে কি? কোনো রকম মেডিকেল নেই। তো কি করে সংসার চলছে দাদা? আমি দেখতাম হাঁটতেও অসুবিধা হচ্ছে আপনার। ছেলে আছে দুটো, তারাই যা হচ্ছে তাদের উপরে ডিপেন্ড করতে হচ্ছে। তো আপনি ভাগ্যবান যে ছেলে তবু আপনাকে দেখছে, মানে ছেলের মুখাপেক্ষী হয়ে আপনাকে থাকতে হয়েছে। তো ভাবুন, আপনাকে আমি বলছি এই সরকারের কাছে, যেমন মোদী সরকার, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ইপিএস পেনশনটা, তার কাছে আপনার কি বক্তব্য? আপনার বক্তব্য আমি পৌঁছে দেবো ওই অবধি। যদি ওরা দিয়ে দেয় 7,500 টাকা প্লাস ডিএ প্লাস মেডিকেল, যেটা আমাদের দাবি আমরা করে আসছি দীর্ঘদিন ধরে, সেটা যদি আমাদেরকে দিয়ে পৌঁছে দেয় তাহলে তাতে অন্তত খানিকটা তো এই বর্তমান বাজারে মেকআপ করবো। শুনলেন আপনারা ওনার বক্তব্য, যে আমাদের এখন যে ডিমান্ড 7,500 সঙ্গে ডিএ দিতে হবে, নাহলে ওনার জীবন নির্বাহ করা মুশকিল হয়ে পড়েছে। তো অনেক দিন ধরে আন্দোলনে উনি আছেন, উনি ঠিকমতো হাঁটতেও পারেন না, আসতেও পারেন না, তবু আজকে এসছেন। তো আমারও নিবেদন ওনার পক্ষ থেকে মোদী সরকারের কাছে, এই ইপিএস 95 পেনশনের যা দাবি দাওয়া আছে তা অতি শীঘ্রই যাতে মেনে নেওয়া হয়। নাহলে এখানে ডিসিশন নেওয়া হয়েছে, যদি 31 অগাস্টের মধ্যে না হয় তাহলে আমরা বৃদ্ধরা, প্রবীণরা কিন্তু রাস্তায় নামবো। আমাদেরকে কিন্তু তখন হাঁটাতে পারবেন না। আমরা জেল ভরো আন্দোলনও করব, আমরণ অনশনও করব, দরকার পড়লে আত্মদহন করব। প্রসঙ্গত 5 আগস্ট দিল্লির যন্তর মন্তরে এক বিশাল সমাবেশে ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ন্যাকের তরফে।